ম্যাচ, দুটো বিশ্ব সেরা দল, একটা ফাইনাল। হার জিতের এই খেলায় একজন ফুটবলার নিজের জীবন বাজি রেখে দলকে জেতাতে চেয়েছিলেন। পুরো বিপক্ষ দল তাকে ঠেকাতে হিমশিম খাচ্ছিল, তারপরেও তাকে ঠেকাতে না পেরে একের পর এক আঘাত, ফাউল, এমনকি হাত দিয়ে আটকে রাখতেও বাধ্য হয়েছিল। তারপরেও তাকে কোনোভাবে আটকানো যাচ্ছিল না। এ ম্যাচে যেন প্রতিপক্ষদের জন্য ত্রাস হয়েছিলেন ব্রাজিলের সুপারস্টার নেইমার জুনিয়র। প্রতিপক্ষের গোলকিপারের মুখ থেকে ভেসে আসছিল, ওকে আটকাও, ও একাই আমাদের স্বপ্ন তছনছ করে দিবে, শুধু ওকে আটকাও, আমরা ম্যাচ জিতবো। 2021 কোপা আমেরিকার ফাইনালে মারাকানার ট্র্যাজেডিতে নেইমার ছিল অপ্রতিরোধ্য। স্মৃতির পালে হাওয়া দিয়ে চলুন দেখি এ ম্যাচে নেইমার প্রতিপক্ষদের জন্য কতটা দুর্বিষহ ছিল। এক অসাধারণ স্কিল দিয়ে ম্যাচটা শুরু করেন নেইমার। লো সেলসোর মাথার উপর দিয়ে এক অসাধারণ ড্রাবলে বল নিয়ে নেইমার বিপক্ষ দলকে বুঝিয়ে দিলেন যে এই ম্যাচটি হবে নেইমারময়। এই মোমেন্টটা লক্ষ্য করুন, মাঝ মাঠে বল, ক্যাসিমিরো নেইমারকে বল দিল। এই মোমেন্টে পিছন থেকে দি বল, সামনে থেকে আর্জেন্টিনার আরেকটি খেলোয়াড় সরাসরি নেইমারের পায়ে ট্যাকেল করলো। এভাবেই চলতে থাকে ম্যাচ। ম্যাচের 12 মিনিটে নেইমারের উপর যে আক্রমণ চলছে তার কিছুটা প্রমাণ মেলে। প্রতিপক্ষের খেলোয়াড়রা নেইমারের প্যান্টি ছিঁড়ে ফেলে, নেইমার সেটা রেফারিকে দেখায়। ম্যাচের 15 মিনিটে আবারও নেইমার বল নিয়ে সামনে আগাচ্ছে, কিন্তু আর্জেন্টিনার একটি খেলোয়াড় তাকে সরাসরি পায়ে ট্যাকেল করে, মাটিতে গড়িয়ে পড়েন তিনি। এত কিছু করেও নেইমারকে তারা আটকাতে পারছিল না। ম্যাচের এই মোমেন্টটা লক্ষ্য করুন, লেফট সাইড থেকে বল টেনে নিচ্ছে নেইমার। এই মোমেন্টে নেইমারকে ঘিরে আসছে প্রতিপক্ষের 4টি খেলোয়াড়। 2টি খেলোয়াড় সরাসরি নেইমারকে পায়ে ট্যাকেল দিলেন, মাটিতে পড়ে গেল নেইমার, কিন্তু নেইমার ঠিকই পাকুয়ে তাকে বল দিয়ে দিলেন। ডি বক্সের সামনে নেইমারের পায়ে বল, বলে না হিট করে সরাসরি নেইমারের পায়ে হিট করে ডিপল নেইমারকে ফেলে দিল। ডিপলকে এক সাংবাদিক প্রশ্ন করেছিল, কোন ফুটবলারকে আটকাতে তোমার সব থেকে বেশি কষ্ট হয়েছে? ডিপল নিঃশ্বাস নেওয়ার আগেই বললেন নেইমার। কোপা আমেরিকার ফাইনালে নেইমার ছিল অপ্রতিরোধ্য, তাকে আমরা কোনোভাবে আটকাতে পারছিলাম না। আমাদের ফুটবলাররা তাকে আটকাতে ফাউল করছিল, কিন্তু তারপরেও সে যেন আরো বেশি জ্বলে উঠছিল। আমরা শুধু নেইমারকেই আটকাতে চাচ্ছিলাম, তবে আমরা বারবার ব্যর্থ হচ্ছিলাম। সত্যি নেইমার হলো আমার দেখা সব থেকে কঠিন প্রতিপক্ষ, যাকে আটকাতে আমরা হিমশিম খাচ্ছিলাম। ম্যাচের এই মোমেন্টটা দেখলে স্পষ্টই বুঝতে পারবেন নেইমারকে আটকাতে তারা কোন পদ্ধতি বেছে নিয়েছিল। মাঠ থেকে দুটো ফুটবলারকে ড্রিবলিং করে নেইমার বল সামনে আগালেন। এই মোমেন্টে নেইমারের পাশে 2টি ফুটবলার, নেইমার তাদের ড্রিবলিং করে আবারও সামনে আগালেন, কিন্তু এই সাইড থেকে একটি ফুটবলার সরাসরি হাঁটু বাস করে নেইমারের পায়ে আঘাত করলো। নেইমার মাটিতে লুটিয়ে পড়লো। ম্যাচের এই মোমেন্টটা লক্ষ্য করুন, কেন ডিপলরা সেদিন নেইমারকে আটকাতে পারছিল না তারই একটা উদাহরণ। লেফট সাইডে নেইমারের পায়ে বল, সামনে প্রতিপক্ষের একটি ফুটবলার, নেইমার ড্রিবলিং করে তাকে